হাই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? তো আজকে চলে আসছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে যে বিথেনটির বিয়েতে যে আমরা গিয়েছিলাম ওই ভিডিওটা নিয়ে আসছিলাম আর কি, কিভাবে গিয়েছি। তো ফার্স্টে একদম সব কিছু নিয়ে যত জামা কাপড় লাগে সব গাঠি বস্তা নিয়ে আমি আর আমার বোন বের হয়ে গেছি। আর বারিশার সামনের অটোতে দাঁড়ায় ছিলাম, কারণ আম্মু হচ্ছে টাকা দিতে ভুলে গেছে। পরে আম্মু টাকা নিয়ে আসছে, টাকা দিছে। তারপরে আমি আর ছাদিয়া হচ্ছে রিক্সা দিয়ে, বাসার সামনে থেকেই রিক্সা দিয়ে চলে আসতেছি। তো এইখানে রিস্কার মধ্যে যাবতীয় যা লাগবে আম্মু পরে যাবে। আম্মুর জামা কাপড়, আমাদের জামা কাপড়, যেহেতু আমরা অনেক দিন থাকবো, একটা বিয়ের প্রোগ্রাম, এই জন্য আমরা হচ্ছে যে জামা কাপড় যেমনি যা লাগবে সব কিছু একটা ব্যাগের মধ্যে নিয়ে নিছি। আমাদের 3 জনের জামা কাপড়। এখানে আমরা প্রায় 4-5 দিন ছিলাম, ঠিক আছে। আর এই টাকাটা আম্মু দিছে হচ্ছে যে ওইখানে খরচ করার জন্য টাকা লাগবে, এই জন্য আর কি আম্মু এই টাকাটা দিয়েছিল। তো সেখান থেকে ডিরেক্ট আমরা চলে আসলাম ইয়ানদের বাসায়, মানে রিপান্টির বাসায়। আইসা ইয়ান ঘুমাইতেছিল, সাদিয়া ইয়ানের ঘুম থেকে উঠিয়ে দিছে। তো তারপরে ইয়ানের বাসা থেকে আমি আর আমার খালতো বোন আর ছাদি, আমরা এই 3 জনে মিলে হচ্ছে যে বের হয়েছি নানু বাসায় যাওয়ার জন্য। তো এই যে যাওয়ার পথে পুরো বাসার সামনে থেকে লাইটিং করা শুরু করে দিছে। আর এইটা কেউ ভাববেন না যে বিয়ের লাইটিং, এটা হচ্ছে এখানে মাহফিল হবে, ওই মাহফিলের জন্য আর কি লাইটিংটা করা হয়েছে। যাই হোক, আমি এটা ভিডিওতে নিয়েছিলাম যাতে আপনারা বুঝেন যে এটা বিয়ের লাইটিং। যাক, আমি তো বলেই দিছি। সো রাস্তা অনেক ভাঙা ছিল, তারপর অনেক কষ্ট করে আসছি। তো আসার পরে দেখি যে বাসায় প্রায় বিয়ের প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে, ডেকোরেশনের কাজ শুরু করে দিছে, সব কিছু নিয়ে আসছিল বাসার সামনে উঠানে আর কি। আর আমার বোন এদিকে বসে বসে গল্প করতেছে। তো রাত্রেবেলা গায়ে হলুদের শাড়ি আমরা ম্যানেজ করতেছি, কে কোন শাড়িটা পরবো ওইটা ম্যানেজ করতেছি। যেহেতু আমরা কেউ কিনি নেই, হুট করে হয়েছে, এই জন্য আর কি সবার থেকে শাড়ি নিয়ে ম্যানেজ করে পরা লাগছে। সো রাতের বেলায় হচ্ছে যে শাড়িগুলো আমরা ঠিক করতেছি যে কে কোনটা পরবো। আর এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল। আর এখানে উপরে যে শাড়িগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমার নানুর শাড়ি। আর আমার নানুর শাড়ি অনেক সুন্দর শাড়ি ছিল। তো যেহেতু আমরা গায়ে হলুদে পরবো, এই জন্য আমরা হলুদ শাড়ি খুঁজতেছিলাম। আর তারপরে আমার নানু হচ্ছে কিছু হলুদ শাড়ি ম্যানেজ করে আইনা দিছে। তো হলুদ শাড়ি আনার পরে হচ্ছে যে আমার বোন সাদিয়া, ও আগে একটা শাড়ি নিয়ে নিছে হলুদ, ওটা ও নিয়ে নিছে। আর আমিও অনেক সুন্দর একটা শাড়ি নিছি, বাট পরে আমি পরিনি, আমি শাড়িটা চেঞ্জ করছি। সাদিয়া হচ্ছে যে এই শাড়িটা নিছে, আর আমি নিছি একটা হলুদ শাড়ি, এইচ হলুদ। ওই শাড়িটা আমার কাছে ভালো লাগছে, বাট পরবর্তীতে গিয়ে দেখি ওইটার থেকে আরও বেস্ট একটা শাড়ি পাইছি। এই যে এই শাড়িটা থেকে আরও বেস্ট একটা শাড়ি পাইছি, এই জন্য ওইটাই পরছি, এইটার পরি নেই। তো যাই হোক, শাড়িটারি সিলেক্ট করা শেষ। সকালবেলা আমরা উঠে সবাই নাচের প্র্যাকটিস করা শুরু করে দিছি। এখানে আমার মানে খালতো বোনেরা যারা আছে তারা নাচতেছে, আর আমি বসে বসে দেখতেছি আর কি। ফার্স্টে আমি ওদেরকে নাচ শিখাইছি অনেকক্ষণ, শিখানোর পর অনেক টায়ার্ড হয়ে গেছি। তারপর আমি বসেছিলাম আর বললাম যে তোরা প্র্যাকটিস কর যতটুকু পারো আর কি। তো যাই হোক, এখানে সবাই নাচতেছিল আর আমি এখানে বসে বসে ঝিমাইতেছিলাম। আর তখন আমি অনেক অসুস্থ ছিলাম, আমার অনেক ঠান্ডা জ্বর ছিল, এর মধ্যে আমি এই সমস্ত কাজ করতেছিলাম, ঠিক আছে। তো আমরা নাচতেছিলাম, এর মধ্যে হচ্ছে উঠানে প্যান্ডেল করা শেষ, প্রায় উপরেরটা প্যান্ডেল করা শেষ হয়ে গেছে। এটা আমি আইসা দেখছি, আর দেখে এখানে একটু ভিডিও করলাম। অনেক সুন্দরভাবে প্যান্ডেলটা করছে, যখন পাশে প্যান্ডেলটা করছিল তখন আরও সুন্দর লাগতেছিল। আর পুরো উঠানটা আমার বোন ঝাড়ু দিতেছিল তখন। তো গায়ে হলুদের ভিডিওটা হচ্ছে আমি আরেকটা ব্লগে দিব, ওইটা দেখার জন্য হচ্ছে আরেকটা ব্লগ আমি করব। তো আজকে এই পর্যন্তই, কালকে হচ্ছে যে এঙ্গেজ, আর আজকে আমি এই ভিডিওটা করছি। আর এইখানে আমি দেখলাম যে বাজার নিয়ে আসছে, যে খাবারের যেই বাজার আছে এঙ্গেজের পুরো বাজারটা নিয়ে আসছে। এইখানে অনেক বাজার, এখানে দেখে আমি ভিডিও করতেছিলাম। তো যাই হোক, ওরা সবাই মোটামুটি কাজ করতেছিল, বাট আমি কোনো কাজ করতেছিলাম না, বিকজ আমি অনেক অসুস্থ ছিলাম। এই জন্য অসুস্থ নাম দিয়ে আর কি কাজ হাইরা যাইতেছি এরকম আমি। তো এখানে আমি একটু খুশি খুশি ছিলাম, কারণ যেহেতু সবাই হ্যাপি ছিল। আর আদনান দেখেন এখানে কি করতেছে, ওই হাসতেছে আর নাচতেছে। যাই হোক, আর আমার বোন, মানে এটা হচ্ছে আমার মামতো বোন, ও বিয়ের আগেই নাচা শুরু করে দিছে। আসলে বিয়েতে বাচ্চাদেরই বেশি মজা হয়, আমরা তো জাস্ট মানে এমনিতে সব কিছু করি, যাই করি, বাচ্চারা অনেক মজা করে আর কি। তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে আর আমি ভিডিও করতেছিলাম, আর ভাবতেছিলাম যে ওর মতো সময়টা যদি আবার ফিরে পেতাম তাহলে কত মজা হইতো। তো আমি গায়ে হলুদের আর এঙ্গেজের ব্লগ ভিডিওটা আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা, ঠিক আছে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।